দোয়া করে মালিকের কুদরতে হাত দিয়া আমার সন্তানের নাতিও কেটে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পরে সন্তানকে যখন উন্নয়ন বলে সহায়তা আমার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন এইভাবে শোয়াইলাম, শোয়ানোর পরে দেখতেছি রাসূলের ঠোঁট মুবারক এইভাবে নড়তেছে। উন্নয়ন বলে আমি আমার জানতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁট মুবারক উপরে যখন রেখে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁট মুবারক নেড়ে এসে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। শেষ পর্যায়ে নবীজি একটা কথা বলে আল্লাহুম্মা রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আবার নবীজি আগমন করে নবী আগমন করে আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর গুণগান গাইল, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান গেয়েছে। মাথাটা ঠেকায়া কাবার দিকে ফিরে আল্লাহ মানা করে আমার সন্তান বাইতুল্লাহ দিকে ফিরে কপালটা ঠেকায়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়েছে। আল্লাহ উনি হলেন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আগমন করার সময় উম্মতের জন্য তাদের ইন্তেকালের সময় নবী জিবরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে জিবরাইল সামনে দাঁড়িয়েছেন। জিবরাইলকে বলতেছেন জিবরাইল আমার শরীরটা একটু খারাপ লাগছিল। জিবরাইল আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ৭০ দিন হয়ে গেছে আপনার শরীর থেকে জ্বর যাই না। আল্লাহ তাআলা নষ্ট করেছেন, আল্লাহ পছন্দ করেছেন। আপনি ইচ্ছা করলে এই দুনিয়াতে থাকতে পারবেন, ইচ্ছা করলে চলো যাইতে পারবেন। রাসূলুল্লাহ বলেন ও জিবরাইল আমার থাকাটা ভালো লাগে না, আমি চলে যাওয়াটা ভালো। তুমি আমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমার সঙ্গে একটা পারফরম্যান্স করে। এই পারফরম্যান্স করবেন ও জিবরাইল আমি বিদায় হয়ে গেলে আমার কি উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ আমার সঙ্গে বলে আমার আল্লাহ আপনি জানেন আপনি যেভাবে আপনি ভালোবাসেন আমি আল্লাহ আমার আল্লাহ ভাবিয়েছি। আমার আল্লাহ বলেন নবী উম্মতের মায়া অসুস্থ অবস্থায় নবীজি পেট করে খাবার খাইলেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলে ও দুনিয়ার মানুষ নবীজির শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। আর এই সামনে দাঁড়ায় গেছে বারবার আজরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাত বাড়ানো নবীজির সিনা মুবারকের উপরে আজরাইলের ডান হাতটা রেখে দিয়েছে। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি কষ্ট হয়? তুমি বলে আজরাইল আমার মন বলে আসমান জমিন জমিন বেশি আমি করতেছে। আল্লাহ নবী ডাকতে বলে ও আমার জীবনের জানলা কেমনে প্রবেশ করবা। রাসূল কথা বলার পরে আজরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
যারা গুনাহগার তাদের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই মানুষটা হাও হাও করে বেহুশ হয়ে যান। হাতে হাতের দিকে একবার যা রুহটা পালানোর জন্য, গুনাহগারের রুহটা একবার হাতের দিকে যা পালানোর জন্য, পায়ের দিকে যা পালানোর জন্য পা শক্ত হয়ে যান, হাতের দিকে যা হাতটা শক্ত হয়ে যান, পেটের দিকে যা পেট শক্ত হয়ে যান, এইভাবে পেটের দিকে যা এই পুরা 3.5 হাত দেহের ভিতরে রুহটা পালানোর জন্য 70 জায়গার মধ্যে পালানোর রাস্তা বুঝে হযরতে আমার নবী ডাক্তার ওয়াজাই